عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন। সেজন্য আমরা আলোচনার শুরুতেই আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমার ভাইরা, আপনারা জানেন যে আমরা শাবান মাস অতিক্রম করছি। আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। বৃহস্পতিবার তো নাকি 11 তারিখ, যেটা আমাদের বাংলাদেশে পরিচিতি তার হচ্ছে শবে বারাত। শবে বারাত হিসাবে পরিচিত লাইলাতুন নিসফে মিন শাবান আমাদেরকে ইঙ্গিত করছে রমজান মাস সমাগত। ও রাতের পর থেকেই আর মাত্র 14টি রাত যাবে, তারপরেই রমজান আগমন করবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমরা যারা আজ পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, সালামতির সাথে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। রমজানের যে বরকত, রমজান মাসের যে ফজিলত, আল্লাহ তাআলা আমাদের সকলকে তা জুটিয়ে দিন।
এবং যারা সামর্থ্যবান আছে, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, সহিহ মুসলিমে এসেছে আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে উমরা করা হজের সওয়াব পাওয়া যায়। সামর্থ্যবান ভাই বোনদেরকে আল্লাহ রমজানে উমরা করার তৌফিক দান করুন। রমজান মাসে ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহ আজকে লাইলাতুল বারাআহ, লাইলাতুল নিসফি মিন শাবান প্রসঙ্গে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান হচ্ছে আরবি পরিভাষা, এটা হাদিসে পাওয়া যায়, কিন্তু শবে বরাত অথবা লাইলাতুল বারাআত এমন কোন শব্দ কোরআন হাদিসে পাওয়া যায় না। এটা আঞ্চলিক পরিভাষা অথবা পরবর্তী আবিষ্কার। লাইলাতুন রাত্র, বারাআত মানে মুক্তি। তো লাইলাতুল বারাআত অর্থ হলো মুক্তির রজনী। এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা সহিহ হাদিসে পাওয়া যায়। একাধিক দুর্বল হাদিসে আল্লাহ তাআলা এই রাত্রিতে মানুষকে ক্ষমা করেন, এটা বর্ণিত হয়েছে। একটি সহিহ হাদিস এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে যেহেতু ক্ষমা করেন, আর ক্ষমা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম, এজন্য এই রাত্রিকে লাইলাতুল বারাআত বলা হয়েছে। আর শবে বরাত হচ্ছে আঞ্চলিক পরিভাষা। যেমন নামাজ, এটা আঞ্চলিক পরিভাষা। নামাজ শব্দটি কোরআন শরীফেও নাই, হাদিসেও নাই, কিন্তু অথচ আমরা সবাই বলি এই চলেন নামাজে যাই, বলি না আমরা? ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর ফজরের নামাজ কয়টা বাজে, ফজরের জামাতের টাইম কত? তা আমরা নামাজ কয়টা বাজে, নামাজ পড়তে চলুন এই শব্দ বলে থাকি, অথচ নামাজ শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা হচ্ছে আঞ্চলিক শব্দ। এটা উর্দু বা পার্সিতে ব্যবহার হয়। রোজাও ঠিক তাই। আমরা রোজার মাস আসতেছে, এই ভাই রোজা রাখছেন, এই কথা বললে আমরা কেউ কি মাইন্ড করি? এই রোজা পাইলেন কোথায় মিয়া, এটা তো কোরআন হাদিসে নাই। আসলে আঞ্চলিক শব্দ। পরিভাষা একটি বিস্তৃত ব্যাপার। এক এক দেশে এক এক শব্দের পারিভাষিক ব্যবহার আছে। এটাকে মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করে, এতে কেউ দোষ খোঁজে না। তো শবে বরাত এটা হচ্ছে আঞ্চলিক পরিভাষা। সব মানি রাত্র, বরাত মানি ভাগ্য। তো শবে বরাত অর্থ হলো ভাগ্য রজনী। একটি হাদিসে পাওয়া যায় লাইলাতুন নিসফি মিন শাবানে মানুষের ভাগ্য লিখা হয়। আগামী বছর কে কে মারা যাবে, কে কে জন্মগ্রহণ করবে, ইত্যাদি ইত্যাদি লিখা হয়। যদিও হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল। ওই দুর্বল হাদিস থেকেই এই রাত্রিকে ভাগ্য রজনী আঞ্চলিকভাবে নাম দেয়া হয়েছে, শবে বরাত। তাহলে আঞ্চলিক শব্দ শবে বরাত ওই দুর্বল হাদিস থেকে উদ্ভূত, যে এই রাত্রিতে মানুষের ভাগ্য লিখা হয়। আর হাদিসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় তিনটা না একটা? কথা বলে নেবে, তিনটা না একটা? আজকে প্রতিপাদ্য বিষয় লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, শবে বরাত এবং লাইলাতুন নিসফি মিন শাবান। তিনটা হয়ে গেল নাকি? না, একটাই হল। তাহলে বোঝা গেল এটাকে তিন শব্দে বলা যায়। আপনারা যারা আন্তর্জাতিক রুটে সফর করেছেন, বিভিন্ন বিমানবন্দর, বিশেষ করে অমুসলিম বিমানবন্দরগুলোতে মসজিদ নাই,
কি আছে? প্রেয়ার রুম। মুসলিম বিমানবন্দরে আছে মসজিদ। তাহলে প্রেয়ার রুম বলতে কি বোঝানো হলো? মসজিদ বোঝানো হলো। একই জিনিসকে একাধিক ভাবেও বলা যেতে পারে। তাহলে আমরা যদি কেউ লাইলাতুল বারাত বলে, শবে বরাত বলে, অথবা লাইলাতুল নিসফে মিন শাবান বলে, এ বলার মাঝে দোষ ধরার কোনো প্রয়োজন নেই, কারণ উদ্দেশ্য একটাই, নামাজ বলে যা বোঝানো হয় সালা বলে তাই বোঝানো হচ্ছে। তো আমরা আজকে জানবো লাইলাতুল নিসফে মিন শাবানের ফজিলতটা কি। আমাদের বাংলাদেশে লাইলাতুল নিসফে মিন শাবান নিয়ে চলছে চরম বিতর্ক। দুইটি দল আমরা প্রান্তিক অবস্থানে চলে গেছি। এই শবে বরাতের আলোচনায় বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ জায়গায় আজকে এমন ওয়াজ হবে, জাতিকে বোঝানো হবে পুরা বছর নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, কিন্তু ওই দিনের নামাজ কোনোভাবেই মিস করো না, পড়লে সব শেষ। মানে কোন হুজুর এটা বলবে না যে অন্যদিন নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, কিন্তু আলোচনার স্টাইলটা ঠিক এমন। আমি ওই রাত্রিতে নফল নামাজের ব্যাপারে এমন ভাবে উদ্বুদ্ধ করবে, টোটাল আলোচনার মূল নির্যাস যেটা হবে, সারাংশ হবে এমন যে ওই রাত্রিতে নামাজ পড়লে পাবলিক বুঝা নেবে যে আর কিছু না করলেও মোটামুটি চলবে। এবং এই বুস্টার কারণে আমরা কি দেখতে পাই বাংলাদেশে? শবে বরাতের রাত্রিতে দোকানপাট সব বন্ধ, সিনেমা হল পর্যন্ত বন্ধ করে ফেলে। যারা সিনেমা হলের মালিক ওরা কয় গুনাহ জীবন করছি, আজকে রাত করতে রাজি না। এই জন্য ওই রাত্রে সিনেমা হলের মালিকরাও সিনেমা হল বন্ধ করে দেয়, দোকানপাটওয়ালারা সবাই সব বন্ধ করে পুরা রাত মসজিদে কাটাচ্ছে। এবং তাদের চিন্তা ভাবনা হচ্ছে এই রাতে যদি আমি ক্ষমা চাইতে পারি, এই রাত্রিতে ইবাদত করতে পারি, আজীবন যা করছি সব কাফারা হয়ে যায়। ওয়াজের ভঙ্গিটা এমন ভাবে হয়, দুর্বল হাদিস, জাল হাদিস, বানোয়াট গল্প, কিসসা কাহিনী এমন ভাবে দলিল হিসাবে উপস্থাপন করে মানুষ বুঝে নিচ্ছে এই রাতে ইবাদত এমন ভাবে করতে হবে যে এর চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি আর নাই। এটা একবারে বাড়াবাড়ি, চরম বাড়াবাড়ি আলোচনা। আর আরেক দল বলতেছে এই রাত্রি লাইলাতুল শবে বরাত বলতে কোনো রাতে নেই, যে শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নেই। এশারের নামাজের পরে মসজিদে তালা লাগাই ফেলো, ওই রাত্রিতে কোন রকমের নামাজ পড়া যাবে না, বরং নাক ডেকে ঘুমাইতে হবে। এটাও বাড়াবাড়ি। তাহলে আমরা প্রান্তিক অবস্থানে যেতে চাই না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমরা মধ্যমপন্থী উত্তম উম্মত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমরা হচ্ছি মধ্যমপন্থী একটি উম্মত, শ্রেষ্ঠ উম্মাহ। বনী ইসরাইল তাদের ধর্ম ছিল খুব হার্ড, মুসা নবীর উম্মত যারা বনী ইসরাইলের, আবার ঈসা আলাইহিস সালামের উম্মতের ধর্ম ছিল খুব সফট। আর আমাদের ধর্ম হার্ডও নয়, খুব সফটও নয়, মাঝামাঝি। এই জন্য প্রান্তিক অবস্থানে যাওয়া ঠিক হবে না। আমরা এই রাত্রিকে কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করে আমরা এই রাত্রির যতটুকু সম্মান দেখতে পাই, আমরা ঠিক ততটুকু সম্মানই দিতে চাই। এখন মনে রাখবেন, আমলের ক্ষেত্রে ভুল গ্রহণযোগ্য, কিন্তু ঈমানের ক্ষেত্রে ভুল গ্রহণযোগ্য নয়। শরীয়তের বিধানগুলো গ্রহণের ক্ষেত্রে আপনার ভুল গ্রহণযোগ্য নয়, ওই বিধানটা আমল করার ক্ষেত্রে ভুল গ্রহণযোগ্য। ভুল গ্রহণযোগ্য শব্দের অর্থ এই না যে ভুল আপনি করেন, সেটা নয়, ভুল হতে পারে।
যেমন ধরেন আমরা জানি জোহরের নামাজ পড়া ফরজ, কিন্তু জোহরের নামাজ পড়তে গেলে সূরা কেরাতে নামাজের মাঝে মনোযোগে দুই চারটা একটা দুইটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? নামাজে দাঁড়ায় কি সাবার বাজারে মন যাওয়ার অনুমতি আছে? কিন্তু নামাজে দাঁড়ানোর পরে সাবার বাজার মন যাওয়ার সম্ভাবনা দুই একজনের আছে না নাই? শুধু ইমাম সাহেবের নাই, ঠিক না? তাহলে খেয়াল করুন, নামাজ ফরজ, এটা গ্রহণ করার ক্ষেত্রে কোন রকমের ভুল গ্রহণযোগ্য নয়। যদি কেউ মনে করে জোহরের নামাজ ফরজ হতে পারে আবার নাও হইতে পারে, সে কাফের হয়ে যাবে। জোহরের নামাজ ফরজ, এই চিন্তা, এই বিধানটা গ্রহণের ক্ষেত্রে কোনো ভুল গ্রহণযোগ্য নয়। এটা হবে একবার ফ্রেশ, নিরেট, খাঁটি। কিন্তু জোহরের নামাজটা পড়ার ক্ষেত্রে কিছু ভুল চুক হতে পারে, ওটা গ্রহণযোগ্য। তো লাইলাতুন নিসফি মিন শাবান, এই বিষয় ইসলামের যে কনসেপ্ট, সে কনসেপশন হওয়া লাগবে ক্লিয়ার, যে শরীয়তের মানদণ্ডে এ রাত্রির অবস্থান কি, সে বুঝটা হওয়া লাগবে নিরেট। বুঝের মাঝে ভুল হওয়া যাবে না। এরপরে এবার ওই রাতের সম্মান দিতে গিয়ে আমরা কেউ কিছু ভুল করতেও পারি। এরপর আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের ভুল মুক্ত রাখুক, আমিন। আমার ভাইরা, তো লাইলাতুন নিসফি মিন শাবান, এ বিষয়ে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তবে হাদিসগুলো মাঝে অধিকাংশ হচ্ছে যায়ীফ, দুর্বল। একটি হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসরাও হাদিসটিকে সহিহ বলেছেন। ওই হাদিসটা হচ্ছে রাত্রির ফজিলত, আর ওই রাত্রিতে আমল যা করা হয়, আমলের ব্যাপারে যত হাদিস আছে সেখানের সবগুলা হাদিস হচ্ছে দুর্বল। রাত্রির ফজিলত এক জিনিস, ওই রাত্রিতে আমল করা আরেক জিনিস। ফজিলতের হাদিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী আসে, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইয়াতরুকু আলাত তাগাইন ওয়া আহলাল হিকদি বিহিকদিহিম। যখন শাবান মাসের মধ্য রজনী আসে, আল্লাহ তাআলা সেদিন সমস্ত বান্দাদের দিকে স্পেশাল করুণার নজরে তাকায়া থাকেন। আল্লাহর বান্দাদের দিকে তিনি সেদিন স্পেশাল ক্ষমার দৃষ্টি দিয়ে থাকেন। ফায়াগফিরু লিল মুমিনিন, এবং সেদিন যত মুমিন আছে দুনিয়ার সব মুমিনকে আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ হাদিস, ইয়াগফিরু লিল মুমিনিনা, সব মুমিনকে ক্ষমা করে দেন। তবে ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন ইয়াতরুকু আলাল হিকদি বিহিকদিহিম ওয়ালাত তাগাইন, ক্ষমা করেন না সেদিন যারা মুশরিক, তাদেরকে, মুশরিকদের ক্ষমা নাই। এবং যারা হিংসুক, অন্যের উন্নতি সহ্য করতে পারে না, পরশ্রী কাতর, অন্যের ভালো দেখে তার কলিজা জ্বলে যায়, এমন মানুষ আছে না? অন্যের ভালো তার ভালো লাগে না, এটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট একটি কাজ। এর কারণ অন্য যে কল্যাণটা পেয়েছে সে কল্যাণ দিয়েছেন কে? তা আপনার সহ্য না হওয়াই প্রমাণ করে আল্লাহর দান আপনার পছন্দ নয়। তাই যে ব্যক্তি শিরকে লিপ্ত, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তাকে ক্ষমা করেন না, এবং যে পরশ্রী কাতর হিংসুক তাকে ক্ষমা করেন না। এছাড়া আল্লাহর যত বান্দা আছে সব বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। অধিকাংশ মুহাদ্দিস বলেন এখানে সগীরা গুনাহ বোঝানো হয়েছে।
কি বোঝানো হয়েছে? সগীরা গুনাহ ক্ষমা করে দেন। এই রাত্রির ফজিলত এটা। আমাদের যখন ঈদ আসে, পত্র পত্রিকায় দেখে থাকবেন দেশের প্রেসিডেন্ট স্পেশাল ক্ষমতায় কিছু বন্দীকে মুক্তি দেয়। এমনকি আপনারা শোনেন নাই কোনোদিন? পত্রিকায় দেখবেন যে এবারে রমজানের ঈদ উপলক্ষে 5,000, 2,000, 3,000, 500 বন্দীকে প্রেসিডেন্ট স্পেশাল ক্ষমতায় মুক্তি দিয়েছে। এখন ঈদের আগে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন তার নিজস্ব ফোরামে যে যাদের আর মাত্র 6 মাসের কারাদণ্ড আছে, যাবজ্জীবন জেলখানার কয়েদি তাম বাংলাদেশে 5,000, ওই যাবজ্জীবন 14 বছর, 18 বছর, 16 বছর জেলে আছে, এমন যারা আছে ওই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত লোকদের মাঝে যাদের 6 মাসের কম অথবা 6 মাস বাকি আছে তাদেরকে ছেড়ে দাও। এখন যত জেলখানা আছে সব জেলখানার যারা জেলার তারা তালিকা করে আমার জেলখানায় 15 জন আছে, ঢাকা জেলখানা থেকে বললো আমাদের 100 জন আছে, চট্টগ্রাম জেলখানা বললো আমাদের 30 জন আছে। তো টোটাল তালিকা পাঠাও বঙ্গভবনে। তো সারা দেশের তালিকা আসলো 720 জন। প্রেসিডেন্ট বলে ঠিক আছে, ঈদের আগের দিন যখনই চাঁদ ওঠার খবর পাইবা এই 720 জনকে ছেড়ে দিবা। এই স্পেশাল ক্ষমতার কারণে প্রেসিডেন্ট 720 জন কয়েদিকে যেভাবে মুক্তি দেয়, পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়। লাইলাতুন নিসফি মিন শাবান বোঝা গেল আল্লাহ তাআলার কাছে একটি গুরুত্বপূর্ণ রজনী। এই রাতের একটি স্পেশাল ফজিলত আছে। এই হাদিস খানা সহিহ এবং এই একই শব্দে ইন্নাল্লাহ ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ইলাল মুমিনিন ফায়াগফিরু লাহুম ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন ইল্লা লিহালাত তাগায়েন ওয়া ইয়াতরুকু হালাত তাগায়েন ওয়া হালাল হাদ্দি বিহাদ্দিহিম। এই জাতীয় শব্দে 5 থেকে 7 জন রাবী থেকে হাদিসটা আলাদা আলাদা এসেছে। একটি সহিহ, বাকিগুলা জয়ীফ। যেটা সহিহ তার সাথে দুর্বলগুলা মিলার পরে এটা শক্তিশালী হয়ে গেল। একটা চুল যখন আলাদা থাকে টান দিলে এটা ছিঁড়ে যায়, যখন 10টা চুল এক জায়গায় হয় তখন টান দিলে আর এটা ছিঁড়ে না। তো হাদিসের ব্যাপারেও মুহাদ্দিসদের পরিভাষায় যখন জয়ীফ হাদিস একাধিক সনদে আসে তখন এটা সহিহ লি গায়রিহি হয়ে যায়, হাসান লি গায়রিহি হয়ে যায়, হাসান লি গায়রিহি হয়ে যায়। তখন এটার কবুলিয়ত তৈরি হয়। আর এখানে জয়ীফ অনেকগুলো আছে, সাথে একটা সহিহ হাদিসও আছে। এই জন্যই মুহাদ্দিসগণ এই বিষয়ে একমত। এই রাত্রি যে একটি স্পেশাল রাত, এ বিষয়ে মুহাদ্দিসদের কোনো দ্বিমত নেই যে আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করে দেন সগীরা গুনাহ। এখন যে ব্যক্তি তাওবা করবে, তাওবা করলে কবিরা গুনাহও আল্লাহ ক্ষমা করেন, এমন অসংখ্য আয়াত কোরআনে পাওয়া যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে, ওয়া আমানা এবং সে আল্লাহর বিধানের উপর ঈমান রাখবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সে নেক আমল করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করার কারণে, তাওবা যদি কবুল হয়, আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করেন না, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। এটা কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নিজে বললেন তাওবা করলে তিনি শুধু ক্ষমাই করেন না, বরং গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দেন।
সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায় লাইলাতুন নিসফি মিন শাবানে, সহিহ হাদিসে আসলো। আর তাওবা করলে কবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়, পবিত্র কোরআনে এসেছে। তাই সেই রাত্রিতে তাওবার স্পেশাল উদ্যোগ নেওয়া দরকার আছে না নাই? একটি হাদিস আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, বিশ্বনবীকে আমি কোন এক রাত্রিতে আমার পাশে শোয়া অবস্থায় তিনি ছিলেন, কিন্তু রাতের গভীরে হাত দিয়ে দেখি রাসূল আমার পাশে নাই। আমি আল্লাহর নবীকে খুঁজলাম, এক পর্যায়ে আমি ঘর থেকে বের হলাম, কারণ অনেক দুশমন আছে, দুশমনি করতে পারে। আল্লাহর নবীকে খুঁজতে গিয়ে দেখি ফাইজান হুয়া বিল বাকি, তিনি বাকি গোরস্থানে অবস্থান করছেন। হাদিসটা দুর্বল, যায়ীফ, কিন্তু সাপোর্টে সহিহ হাদিস রয়েছে। আল্লাহর নবীকে বাকি গোরস্থানে পেয়ে আমি বললাম, জানান্তু আন্নাকা তাইতা ইলা বাদিন সাইক, হে আল্লাহর রাসূল, আমি মনে মনে ধারণা করেছিলাম হতে পারে আপনি আমার বিছানা থেকে উঠে আপনার অন্য কোন স্ত্রীর হুজরায় গমন করেছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি বাকি গোরস্থানে, এখানে আপনি কি করছেন? আল্লাহ রাসূল আমাকে বললেন, এই রাত হচ্ছে হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া, এই রাত হচ্ছে শাবানের মধ্য রজনী, এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন। ফায়াকুলু হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, হাল মিন মুস্তারযাকিন হাল মিন মুস্তারযাকিন ফাআরযুকুহু, হাল মিন মুবতালান ফাওয়াফি। আল্লাহ দুনিয়ার আকাশে এসে মানুষকে ডেকে ডেকে বলেন, অনেক গুনাহ করে বসে আছো, কে আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসে গেছি। তিনি মানুষকে ডেকে বলেন, ক্ষমা চাও, ক্ষমা করতে এসেছি। তাহলে প্রথম হাদিস যেটা সহিহ সেটা হলো আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, সেখানে কিন্তু ক্ষমা চাওয়ার কথা নাই, ক্ষমা না চাইলেও ক্ষমা করবেন। ওই যে বলছিলাম, প্রেসিডেন্ট 720 জন কয়েদিকে মুক্তি দিল ঈদ উপলক্ষে, তারা কি ক্ষমা চাইছিল? বুঝার জন্য জাস্ট মিলাচ্ছি, আর তারা ক্ষমা চায় নাই, প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছে, এটা স্পেশাল পাওয়া। আল্লাহ তাআলা রাসূল বলেন, সব বান্দার দিকে তিনি করুণার নজরে তাকান, ফায়াগফিরুল মুমিনিন ওয়া ইয়াতরুকু আলাদ দাগাইন ওয়া আলাল হিকদি বিহিকদিহিম। ক্ষমা চাওয়া লাগবে না, শুধু ঈমানদার, তাই ঈমানের বদৌলতে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেন। এটা সহিহ হাদিস। আল্লাহ সেদিন স্পেশাল সব মুমিনকে ক্ষমা করে দেন। তবে এখানে ক্ষমা চাওয়ার কথা নাই, কিন্তু মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে বলেন, কে আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। তাহলে বোঝা গেল ক্ষমা চাইলে বড় গুনাহও ক্ষমা করা হবে। কে ক্ষমা চাইবার আছো ক্ষমা চাও, কে রিজিকের অভাবে আছো, হাল মিন মুস্তারজিকিন ফারযুকুহু, অভাবে আছো। অভাবের কথা মানুষের কাছে বলার অভ্যাস আমাদের খুব বেশি, অথচ কান খুলে শোনেন মুসলমান, অভাবের কথা অন্যের কাছে বলা অভাব মুক্ত হওয়ার লক্ষণ নয়, বরং অন্যের কাছে নিজকে ছোট করা হয়। অন্যের কাছে অভাবের কথা বলছেন, আমার এসে বল, হুজুর আমার খুব বিপদ, 1 লাখ টাকা ঋণে আছি, আমি সাথে সাথে 1 লাখ দিয়ে দেবো, ঠিক না? দিদি আমার ভাইরা চুপ করে আছেন কেন? একটু হ্যাঁ কোন, তাও তো বুঝবো আমার উপরে খুব একটা বড় বিষয়। আমি 1 লাখ দিয়ে দেবো নাকি? কিন্তু আমি চাই না গেছি আপনি ঋণী, আপনার আমি এতটা ঋণী ভাবি নাই। আপনার পোশাকে আশাকে আমি আপনাকে ভাবছি স্বাবলম্বী মানুষ, আপনার ব্যাপারে আমার ভালো ধারণা ছিল, কিন্তু আপনি এটা বলাতে এখন ধারণাটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, অভাবী লোক মনে হল।
কিন্তু আমি একানাও দেই নাই। 1 লাখ টাকা আমি 500 দিলে আপনি মাইন্ড করতে পারেন, আমি কিন্তু আপনাকে 500 টাকা 1000 টাকা দেই নাই। তো লাভটা হলো কি আমার কাছে বইলা? এই জন্য রিজিকের অভাব যদি হয় রাজ্জাকের কাছে বলো, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পবিত্র কোরআনের এক আয়াত আল্লাহ বলেন, তিনি যদি তোমাকে রিজিক দেন তাহলে এমন ভাবে দেবেন তুমি কল্পনাও করতে পারবে না, এমন দেয়া দেবেন তুমি নিয়াত কুলাতেও পারবে না। তিনি এমন বড় দাতা, তামাম দুনিয়ার সব দেশের প্রেসিডেন্ট যদি এক জায়গায় জড়ো হয়, জড়ো হওয়ার পরে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয়, জাতিসংঘের সদর দপ্তরে বসে যে আমরা আমাদের যত বিমান আছে সবগুলা বিমানে পানি তুলে বাংলাদেশ নামক ছোট একটা দেশ এট এ টাইম আমাদের বিমান থেকে পানি ছেড়ে আমরা একটু ভিজাতে চাই। তামাম বাংলাদেশ এট এ টাইম বিমান থেকে পানি ছেড়ে ভিজানোর ক্ষমতা দুনিয়ার সব দেশের নাই। আর আমার আল্লাহ 1 সেকেন্ড 1 মিনিটে তামাম দুনিয়া ভিজাইয়া দেওয়ার ক্ষমতা আছে না? না। আকাশ থেকে তিনি বৃষ্টি ছেড়ে দেবেন, একসাথে তামাম দুনিয়া ভিজে যাবে। তার ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলে না। আমার বন্ধু, একদিনে কত কোটি টাকা ইনকাম হয়, যার ইনকাম হয় সে নিজেও জানে না, তার ম্যানেজারেরা হিসাব করে তারে জানাইলে তারপরে জানে, এমন লোক আছে না নাই? 10, 20, 50, 100, 200, 500 ফ্যাক্টরি আছে। কোন ফ্যাক্টরি থেকে কত কোটি টাকা আজকে লাভ হইল? যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, যে ভাইজান আজকে আপনার ইনকাম কত? ভাই আমি তো জানি না। ম্যানেজাররা বিকালে যদি রাতের বেলা জানায় বা মাসের পরে জানায়, তাহলে আমি 30 দিয়া ভাগ দিয়া বাইর করতে পারবো কত ইনকাম আছে। ও আমার দোস্ত, হাজার হাজার কোটি টাকা আল্লাহ তাকে দিলেন, আমি আপনাকে বলছি, অথচ আপনার এক বেলা খাবার কেনার টাকা পকেটে নাই। তার কত কোটি টাকা সে নিজে হিসাব জানে না। এখন আপনার অভাবের কথা তার কাছে বলুন, 1000 কোটি টাকা ওই লোকটাকে যিনি দিয়েছেন। আপনার এত দরকার নাই, আপনার তো সামান্য খাবার হলে চলে, আপনার থাকার জন্য একটা কুড়ে ঘর হলে চলে, আপনার জন্য একটা ছোট গাড়ি হলে চলে। এখন যে আল্লাহ 1000 কোটি 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 বিলিয়ন ডলার দিতে পারে, ওই সামান্য দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আপনার অভাব অভিযোগ আল্লাহর কাছে বলুন, হাল মিন মুস্তারজিকিন ফারজুকুহু। আল্লাহ বলেন, ডেকে ডেকে কে আসো রিজিকের অভাবে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য এসেছি। হাল মিন মুবতালান ফাহুয়া ফি। বিপদ আপদে পড়ে আসো, বিমারি সারে নাম, বিপদ কমে না, একটার পর একটা বিপদ আসে। আল্লাহ ডেকে ডেকে বলেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, বিপদ আমি দূর করার জন্য হাজির হয়ে গেছি। হাদিসটা জয়ীফ, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে জয়ীফ। যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে দুনিয়ার আকাশে এসে এই কথাগুলো বলেন, মা আয়েশাকে রাসূল বলতেছো, আয়েশা এটা তো সেই রাত্রি যার কারণে আমি আজকে তোমার বিছনা থেকে উঠে এসেছি। এসে আমি বাকি গোরস্থানে যারা শুয়ে আছে আমার মুমিনিন মুমিনাত উম্মতেরা, তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আমার বন্ধু, এই হাদিস জয়ীফ, কিন্তু সহিহ বুখারীতে এসেছে, প্রতি রাত যখন 3 ভাগের প্রথম 2 ভাগ চলে যায়, তৃতীয় ভাগ আগমন করে,
তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে হাজির হন। এই হাদিসটা কিন্তু সহিহ। কথা কি বোঝেন আমার? প্রতি রাত, এভরি নাইট, ফি কুল্লি লাইলা ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া, 3 ভাগের 2 ভাগ দেওয়ার পর আল্লাহ 3 নাম্বার ভাগে দুনিয়ার আকাশে আসেন প্রতি রাতেই। এসে তিনি মানুষকে ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন, এই কথাগুলাই বলেন, কে ক্ষমা চাওয়ার আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। যদি প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন, প্রতিটা রাতের ভিতরে শাবানের 14 তারিখ রাতটাও আছে না নাই? কথা ক্লিয়ার? তাহলে আপনি শাবানের মধ্যম রজনীতে যারা আল্লাহর কাছে রাতে ক্ষমা চায়, আপনি নেগলেক্ট করবেন কেমনে? আপনি কিভাবে বলবেন? দরকার নাই, মসজিদে তালা লাগাও, সবে বরাত বলতে কিচ্ছু নাই, বাদ দেও, নাক ডাইকা ঘুমাও। আপনি কিভাবে বলবেন? কারণ সহিহ হাদিস তো আছে প্রতি রাতে আল্লাহ আসে। তো প্রতি রাতে যদি আল্লাহ আসে, প্রতিটা রাতের ভিতরে এই রাতটাও আছে না নাই? এজন্য সেদিন আপনি নিশ্চয়ই ইবাদত করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, স্পেশালি আল্লাহর কাছে। এরপরে আবার ক্ষমার প্রশ্ন। আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিসে আসছে এই রাতের ক্ষমার ব্যাপারে, ইয়াগফিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান আকসারা আদাদি শারি গানামি কালবিন। এই হাদিসটা দাঈফ। এই হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা আরবের বিখ্যাত কালব গোত্র, ওই বনি কালব একটি গোত্রের নাম। কালবুন্মা শব্দের অর্থ হল কুত্তা। তো হয়তো হতে পারে ওই গোত্রের কোন ব্যক্তির নাম ছিল কি কলব, ছোট কাপ দিয়া, বড় কাপ দিয়া কল, কাল্ব মানে হৃদয়, আর ছোট কাপ দিয়া হলো কালবুন মানে কি কুকুর। ওই কালাব নামক যে গোত্র আছে, ওই গোত্র ছিল আরবে প্রসিদ্ধ ছাগল আপনার পালনকারী হিসাবে। ওদের হাজার হাজার ছাগল ছিল। আমাদের দেশে বিভিন্ন এলাকায় মাছ ধরার জন্য এলাকা আছে না, যেটা জেলে পড়লি, ওই এলাকার মানুষ শুধুমাত্র কি করে? মাছ ধরে। ওই গোত্রের ওই এলাকায় বসতি ছিল, তারা ছাগল লালন পালন করত, হাজার হাজার ছাগল ছিল। ওদের ছাগলের গায়ে যত পশম ছিল, এই হাদিসে পাওয়া যায়, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি পরিমাণ মুমিনের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে গুনাহ ক্ষমা করেন অনেক মানুষের। কেউ জেনারেল ক্ষমা পাবে সগীরা, আবার স্পেশালি ক্ষমা চাইলে পাওয়া যাবে কবীরা। কিন্তু যদি আপনি ঘুমায়া থাকেন, এটাই আমাদের দেশের চিত্র। আল্লাহ তাআলা যখন দুনিয়ার আকাশে এসে ডাকতেছেন, গুনাহকারী ক্ষমা চাও, যার গুনাহ যত বেশি তার ঘুম থাকে তখন তত বেশি। মানে আল্লাহ যখন ক্ষমা করার জন্য ডাকে, হেরা তখন শুধু ঘুমায়। গুনাহকারী গুনাহ ক্ষমা চাবে, ভোর রাতে ওঠে দূরের কথা, গুনাহকারীরা ফজরের টাইমেও উঠতে চায় না। কারণ তারা নাটক সিনেমা দেখতে দেখতে, গল্প গুজব করতে করতে তাদের ঘুমের টাইম হয় 2:30 বাজে। ঢাকা শহরে বিশেষ করে 12টা, 1টা, 2টা পর্যন্ত ঘুমাতেই চায় না। ঘুমাইতে ঘুমাইতে 1:30, 2টা বাজায় দেয়। আর আল্লাহ তাআলা যখন এসে ডাকে, তখন তারা ঘুমায়া থাকে। যার গুনাহ যত বেশি তার ঘুমও থাকে তত বেশি। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাই আল্লাহর হাবিব বলছেন, এই হাদিসটা দুর্বল, ইযা কানা ইয়াতুনাসবি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এই হাদিসটা আমাদের দেশে সবচেয়ে বেশি বিখ্যাত, যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে
কুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা জেগে থাকো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। আজকে বাংলাদেশে সব মসজিদে কোন হাদিস কোক আর না কোক এটা বলবে। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা মাউযু, একবারে বাতিল বানোয়াট। যেটা সবচেয়ে বেশি ওয়াজ হবে ইমাম বুখারী বলেন এটা একবারে বাদ হাদিস, এটা জয়ীফ না, এটা কি মাউযু। মাউযু মানে উদ্ভব, বানানো, বাতিল। আর অন্যান্য মুহাদ্দিসরা বলছে যায়ীফুন জিদ্দাহ, এটা খুব বেশি দুর্বল। শুধু দুর্বল না, 90 বছরের বুড়া কয় না, 90 না 150 বছরের বুড়া, মানে হাঁটু খায় সোজা করে দাঁড়াইতে। অন্যরা সবাই বলছে এটা 150 বছরের বুড়ার মতো, হাঁটু সোজা করে দাঁড়ানোর হাদিস না। আর ইমাম বুখারী কয় মরা, কয় 150-200 বছর নাই, মরে গেছে। হাযা হাদিসুল মাউযু, এটা মাউযু হাদিস, বাদ হাদিস। তাহলে রোজা রাখার যে হাদিসটা, ওই হাদিসটা বাতিল। তাহলে কি রোজা রাখবে না মানুষ? রাখবেন, একটা নয়, সহিহ হাদিস হলো 3টা। আমার বন্ধু, শবে বরাতের পরের দিন, রাত্রি গেল পরের দিন রোজা রাখা যাবে না। এই ওয়াজটা আমার কাছে অপছন্দনীয়, হাদিসটা মাউযু, তার সাথে আমি একমত। কিন্তু রোজা রাখা যাবে না এ বিষয়ে আমি একমত নই। কারণ সহিহ হাদিসে পাওয়া যায় বিশ্বনবী বলছেন প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা তিনি রাখতেন। এটাকে বলা হয় সিয়ামু আইয়ামে বীজিন, আইয়ামে বীজের রোজা। আল্লাহ রাসূল প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখতেন। এখন শাবান মাসের মাঝেও ওই রোজা রাসূল রাখতেন। তো 14 তারিখ তো পড়েই গেল, কথা কি বুঝেন? 14 তারিখটা পড়ে গেছে কিনা? তাইলে এই প্রসঙ্গে যে হাদিসটা আছে, হাদিসটা বাতিল। কিন্তু 14 তারিখে যে রোজা আছে আর একটা সহিহ হাদিস পাওয়া যায়। তাই যারা এই রোজাটা রাখবে তাদেরকে আমি উৎসাহ দিয়ে বলবো, একটা না রেখা 3টা রেখে দেন, তাহলে সহিহ হাদিসটা কি হয়ে গেল? আমল হয়ে গেল। এখন কেউ যদি 3টা না রাখে, 3টা রাখা কি ফরজ? নফল রোজা। 3টা না রেখে যদি কেউ একটাও রেখে দেয় তাহলে তো 14 তারিখটা পড়লো। এই জন্য একবারে রাখা যাবে না এই কথা না বলে 3টা রাখার জন্য উৎসাহ দেয়া দরকার। আমাদের দেশ থেকে আমরা বিদআত দূর করতে চাই, কিন্তু বিদআত দূর করতে গিয়ে সুন্নাহ যেন মরে না যায় সেটাও খেয়াল রাখা লাগবে। তাই শবে বরাতের পরের দিন রোজা রেখো না, এই কথাটা না বলে আমরা একটা সুন্নাহ জীবিত করার চেষ্টা করি যে আমরা কমপক্ষে ওই মাসে 3টা রোজা রাখি। আর হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে তিনি নরমালি 3টা রাখতেন, কিন্তু শাবান মাসে আল্লাহর নবী নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার যে ভাঙতি রোজাগুলো ছিল, ভাঙতি রোজা বোঝেন তো, মহিলা মানুষ যখন তাদের পিরিয়ড চলে তখন তো রোজাগুলো রাখা হারাম, নাজায়েজ। তো মা আয়েশা বলেন আমি আমার ভাঙতি রোজাগুলো পরবর্তী শাবান মাসে রাখতাম, কারণ ওই মাসে রাসূল নিজেও নফল রোজা বেশি রাখতেন। এখন মা আয়েশা এই রোজাটা পরবর্তীতে কেন রাখতেন? এর কারণ আল্লাহর নবী দিনের বেলায় যদি মা আয়েশার কাছে এসে সঙ্গ নিতে চান, আর মা আয়েশা যদি বলে আমি আমার ভাঙতি রোজা রাখতেছি, তাহলে স্বামী থেকে একটু দূরে থাকা লাগবে, যেহেতু রোজা চলাকালে স্বামীর কাছাকাছি যাওয়া জায়েজ নাই। তাই আল্লাহর নবী অতটুকু কষ্ট পাক এটা মা আয়েশা পছন্দ করতেন না। তাই যেই মাসে রাসূল বেশি নফল রোজা রাখতেন ওই শাবানে তিনি তার ভাঙতি রোজাগুলো
পূরণ করে নিতেন যে রাসূল রোজাদার, আমি আয়েশাও রোজাদার। এই হাদিস থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে গেল। একটা হলো ভাঙতি রোজা 9-10 মাস পরেও রাখা জায়েজ আছে, তবে দেরি না করা উত্তম, কারণ মরেও যেতে পারে। তো মা আয়েশা দেরি করতেন কেন? ওই রাসূলের সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী দিনের বেলা আমি ভাঙতি রোজা রাখতাম, আর উনি আমার কাছে আসতে চাইতেন, আমি বলে দিতাম স্বামী আমি রোজাদার, উনি মনে কষ্ট পাইতে পারতেন, বা উনি বলতেন তুমি রোজা রাখছো। মা আয়েশা এটাও পছন্দ করেন, এই জন্য তিনি ভাঙতি রোজাগুলো পরে রাখতেন। আর একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে শাবান মাসে রাসূল নফল রোজা বেশি রাখতেন। তো এখন আমরা যদি আইয়ামে বীজের রোজার ব্যাপারে আলোচনা করি, তাহলে আমাদের 3টি রোজা রাখার সুন্নতটা জীবিত হলো। কিন্তু এখন আমরা আলোচনা করতে গিয়ে প্রান্তিকতায় গিয়ে এমন ভাবে বাংলাদেশের লোকদের কাছে শবে বরাত উপস্থাপন করা হচ্ছে যে এই রাত্রিতে ইবাদত করার জন্য সবাই দল বেঁধে মসজিদে আসা লাগে। আমি আপনাদের কাছে যে হাদিসগুলো যঈফ এবং সহিহ আলোচনা করলাম, এখানে দল বেঁধে সবাই মসজিদে এসে নামাজ পড়া লাগবে এ বিষয়ে একটি হাদিসও বলেছি? আসলে এই বিষয়ে কোনো হাদিস নেই, যঈফও নেই, এই বিষয়ে কোনো বানোয়াট হাদিসও নেই। তাহলে এখানে আমরা পেয়েছি ক্ষমা চাওয়া যাবে, যেহেতু ক্ষমা চাওয়ার ব্যাপারে সহিহ হাদিস আছে। রোজা রাখা যাবে, যেহেতু রোজা রাখার ব্যাপারে সহিহ হাদিস আছে। রাতের বেলা ইবাদত করা যাবে, যেহেতু ইবাদতের ব্যাপারে তাহাজ্জুদ রাসূল প্রতি রাতে পড়তেন না, সহিহ হাদিস তাহাজ্জুদের ব্যাপারেও আছে। কিন্তু দল বেঁধে পড়া লাগবে এমন কোন হাদিস আছে? এটা মেড ইন বাংলাদেশ। দল বেঁধে পড়া লাগবে এই টেন্ডেন্সিটা বাংলাদেশে তৈরি হয়েছে, যার কারণে এই রাত্রিতে লোকজন অফিস ঘাট আদালত বন্ধ করে দিয়া সবাই মিলে মসজিদে ঢুকবে, অনেকে ফজরের নামাজও পড়বে না। হালুয়া রুটি খাইতে খাইতে একবারে কঠিন অবস্থা, লে হালুয়া, হালুয়া নিতে নিতে অবস্থা টাইট হয়ে গেছে। আমার ভাইয়েরা, নফল নামাজ, নফল ইবাদত করার সুন্নাহ রীতি মানুষকে দেখায় না গোপনে। বাংলাদেশে কালচারটা নষ্ট হয়ে গেছে। হাসরের দিন আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন, সেদিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মান আমেলা আমালান ওয়া শারাকা ফীহি মাইয়া গায়রাহ তারাকতুহু, যে ব্যক্তি দুনিয়ায় কোনো নেক আমল করেছ এবং সে নেক আমল করার সময় তোমার মাথার মাঝে অন্য মানুষের মনোতুষ্টি, অন্য তোমাকে দেখে মনে মনে ভাববে এরে তো বেনামাজি ভাবছিলাম, না মাঝে মাঝে তো আসে, তুমি যে আজকে রাতে অনেক বেশি নফল নামাজ পড়েছ, মানুষ দেখে বাহবা দেবে, মানুষের সন্তুষ্টির চিন্তা যে ব্যক্তির মাথায় ছিল, তারাকতুহু, হাসরের দিন আল্লাহ বলবেন, সহিহ মুসলিমের রাওয়ায়াত, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। মান সাল্লা রিয়ান ফাকাদ আশরাক ওয়া মান সামা রিয়ান ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল বলেন, মুসনাদ আহমদের হাদিস, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করলো, মানুষকে দেখানোর জন্য সদকা করে শিরিক করলো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করলো। এজন্য ইজতিমাঈ ভাবে নফল ইবাদত করলে ওই নফল ইবাদতের মাঝে শয়তান রিয়া ঢুকায়া দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আল্লাহর নবী নফল নামাজ কি মসজিদে বেশি পড়তেন না ঘরে বেশি পড়তেন? নফল ইবাদত গুলো হবে একান্তে। আল্লাহ রাসূল বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশে আজিমের নিচে স্পেশাল গেস্ট বানাবেন, আল্লাহ তাআলার ভিআইপি মেহমান হবে 7 ধরনের ব্যক্তি।
রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই 7 জনের মাঝে একজন হলো যে একান্তে গোপনে আল্লাহর ভয়ে কাঁদে। তার চোখ থেকে যদি পানি ঝরাতে পারে আল্লাহর আরশে আজিমের নিচের মেহমান তাকে বানাবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাআখফা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু শিমালুহু বিমা তুনফিকু ইয়ামিনুহু। 7 জনের মাঝে আরেকজন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এত গোপনে, ডান হাতে কি দিল সেটা বাম হাতকেও জানতে দেয় নাই। আসলে আল্লাহ কি চান? আল্লাহ চান ইখলাস, ইখলাস। এই জন্য ব্যক্তির আমলের দিকে তাকানোর আগে আল্লাহ তার কলিজা হৃদয়ের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাকাবেন না তোমার চেহারা কত সুন্দর, তুমি নামাজ পড়তে পড়তে কপালে কত বড় দাগ ফেলে দিয়েছো, কত লম্বা পাগড়ি, কত সুন্দর দাড়ি রেখেছো, কত কোটি টাকা আল্লাহর রাস্তায় যাকাত সদকা দিয়েছো। আল্লাহ অঙ্কের দিকে তাকাবেন না, টাকার অঙ্ক কত মোটা, চেহারা কত সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তাকাবেন তোমার অন্তরে কি আছে। শয়তানের সবচেয়ে বড় আক্রমণ চলছে এখন আমাদের অন্তরের উপরে। আমাদেরকে শয়তান মূর্তি পূজা করাতে পারবে না, এ বিষয়ে আয়েসের শয়তান আয়েস হয়ে গেছে, সে হতাশ হয়ে গেছে। সে চাইলেও আপনাকে আমাকে মন্দিরে নিতে পারবে না। শয়তানি চেষ্টা করবো না, এত বেকুব না। একজন মুসলমানকে মন্দিরে ঢুকাইয়া দুর্গা দেবীর সামনে মাথা নত করাবে, এই চেষ্টা করে শয়তান সময় নষ্ট করবে না। শয়তান কি চায়? আপনার ঈমান আছে, আমল আছে, এটা রাইখা কেমনি ঈমানটা নষ্ট করা যায়, কেমনে আমলটা ধ্বংস করা যায়। তাই আপনার অন্তরে রিয়া ঢুকাইয়া দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এখন আপনারা একটু বিচার করুন তো আমার এই শেষ অংশের আলোচনার উপরে। আমরা যারা দল বেঁধে মসজিদে এসে 12 রাকাত নামাজ পড়তেছি, কয় রাকাত নামাজ পড়তেছে? হাদিসে 12 রাকাতের কথা তো নাই, 12টা যে পাইলো কই আল্লাহ জানে। সবে কদরের দিনও কয় 12 রাকাত, সবে বরাতেও কয় 12 রাকাত, আবার মেরাজের রাতে অনেকে পড়ছে 12 রাকাত। এই যে 12 শব্দটা আবিষ্কার করতে একবারে বানোয়াট আবিষ্কার। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, সহিহ বুখারীর রাওয়ায়াত। রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত। আপনি মন চাইলে 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, যা মনে চায় আপনি পড়বেন। কিন্তু এখন বাংলাদেশে কত সুন্দর আবিষ্কার, কিতাবের নাম কি? মুকসিদুল মুমিনিন। বুঝলেন? ওই আল্লাহর বান্দা এমন এক কিতাব 20 ঢুকাই দিছে বাংলাদেশে। ওই কিতাবে পেয়ে গেছে 12 রাকাত পড়তে হবে। প্রথম রাকাতে ইন্নাল জান্নাহ 3 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ 3 বার। কই যে পাইলো আল্লাহ জানে। হাদিসে নামাজের নির্ধারিত কোন রাকাত বলা হয়নি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকত তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত পড়তেন? এই 8 রাকাত আপনি পড়তে পারেন। আপনি মন চাইলে আরো কমও পড়তে পারেন, যেহেতু ভিন্ন হাদিসে আছে মাসনা মাসনা, 2 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, এনাফ। 2 রাকাত হতে পারে, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, যা মনে চায়। তবে এটা কি জমাত করে মসজিদে পড়া লাগবে? কারণ মসজিদ ওই নামাজ পড়তে গেলে অন্তরে রিয়া ঢুকার সম্ভাবনা আছে না? না। এই জন্য দল বেঁধে নয়, উত্তম হবে নামাজ পড়া দাব। একা একা ভিন্ন ভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে পড়ুন, ওই অভ্যাস বেশি করে করুন। উত্তম ইবাদতের মাঝে, শ্রেষ্ঠ ইবাদতের মাঝে একটি হলো তেলাওয়াতে কোরআন। রাতের বেলা একান্তে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, সাদাকা করুন। গোপনে একান্তে আপনি যদি চান, আপনজনের বাড়ির পাশে গোরস্থান যদি থাকে, কবর জিয়ারত করুন। কেন জিয়ারত করবেন? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত,
বাবার কবরের কাছে গেলে নিজের কবরের কথা মনে পড়ে যাবে। নিজের জন্য ক্ষমা চান, ওই আপনজন প্রিয়জন যারা মরে গেছে ক্ষমা চান। সবগুলো ইবাদত, সব ব্যক্তিগত পার্সোনাল। কিন্তু আমাদের দেশে টেন্ডেন্সি পুরা উল্টে গেছে, এটা সম্পূর্ণ উল্টে গেছে। তা নফল নামাজ সবাই মিল্লা, কবর জিয়ারত দলবাইন্দা, কান্নাকাটি একা একা তো চোখের পানি আসেই না। তাই সবাই মিলে যদি করে তাহলে কমপক্ষে ভাবে ভাবে কিছু হইল। কিন্তু হাদিস তো এটা না। হাদিস হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, একা একা কাঁদো। কেন কাঁদবে? অন্য হাদিসে পাওয়া যায় মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন মিন খাশিয়াতিল্লাহ ওয়ালাউ কানা মিসলু রাসিজ যুবাব ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। মুমিন ব্যক্তি যদি একা একা আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তা, জাহান্নামের ভয়ে কাঁদে, তার চোখের কোণা থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়, ওইটা গাল পর্যন্ত আসলেই আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। যাকারাল্লাহ খালিয়ান, একান্তে নির্বিতে, নীরবে নিভৃতে, দল বেঁধে নয়। কিন্তু আমাদের দেশের টেন্ডেন্সি হলো, এবং সেদিন টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন খবরের মাঝে প্রচার করতেছে, আজকে শবে বরাত উদযাপন হয়েছে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে। এরকম দল বাঁধলে কি ভাব গাম্ভীর্য থাকে? এই দেশের টেন্ডেন্সিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি ইচ্ছা করলে একদিনে এটা পরিবর্তন করে ফেলতে পারবো না। যেহেতু আমরা ইচ্ছা করলে একদিনে পরিবর্তন করে ফেলতে পারবো না, তাই আমাদের মসজিদও সারা রাত খোলা থাকবে, আমরা তালা লাগাই দেব না। তবে আমরা আপনাদেরকে নিয়ে গতবার তার আগের বারও আমরা এরকম দল বেঁধে 12 রাকাত করার চিন্তা আমাদের এখানে আমরা করিনি, এবারও করব না। আমরা এশারের নামাজটা জামাতে মিলে সব সময় পড়ি, এবারও করব। মৌলিক কিছু আলোচনা করব, করার পরে আমরা ব্যক্তিগতভাবে 2-4 রাকাত নামাজ এখানে পড়ে উদ্বোধন করে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমরা তার পরবর্তীতে আমরা নফল নামাজ ইবাদত ব্যক্তিগতভাবে করব, অতীতে যেমন করেছি এবারও ইনশাআল্লাহ সেটা হবে। এটা আমাদের জন্য রমজানের প্রস্তুতি যেন হয়। শবে বরাতের ব্যাপারে আমাদের দেশে যে প্রান্তিক অবস্থান আছে, আমরা সেটা বর্জন করে আমরা মিডল অবস্থানে আসতে চাই। এই রাত্রির ফজিলত হাদিস দিয়ে সাব্যস্ত, এই রাত্রির ইবাদত হাদিস দিয়ে সাব্যস্ত নয়। কিন্তু অন্য অন্য রাত যেমন ইবাদত করা যায়, এই রাত্রি তো সহিহ হাদিস দিয়ে ইবাদত সাব্যস্ত আছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা না চাইলেও সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। তবে কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য তাওবা করা জরুরি। তাই আমরা চাইলে এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারি। এই রাত্রির ব্যাপারে যদি আরো স্পষ্ট কনসেপশন নিতে চান দলিল ভিত্তিক, তাহলে আমি আপনাদেরকে বইটা কেনার অনুরোধ করব। এই বইটা ছোট্ট একটি বই, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর, উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনারা জানেন। উনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উনাকে ক্ষমা করে দিন, জান্নাতুল উচ্চ মাকাম উনাকে দান করুন, উনার মৃত্যুকে আল্লাহ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিন। চমৎকার লেখক উনি, একবারে ব্যালেন্স করা। উনি সারাসারিও করেন না, বাড়াবাড়িও করেন না। বাংলাদেশে উনার মতো পণ্ডিত লেখক আমার সামনে আর পড়েনি। বইটি মাত্র 64 পৃষ্ঠা, ছোট্ট একটি বই। শবে বরাত কোরআন এবং সুন্নাহর আলোকে ফজিলত আমল। এই বইটা আপনারা আমাদের মসজিদের সামনে একটা লাইব্রেরি আছে, আমি ওদেরকে বলে দিয়েছি, ওরা এনে রাখবে। আপনারা আজকে অর্ডার দিয়ে যাবেন, 2টা 3টা 5টা, যার যতটুকু সামর্থ্য আছে 35 টাকা হাদিয়া মাত্র। আপনি কিনে পড়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে দেবেন। কেন দেবেন? আমাদের দেশে শুনে শুনে ওয়াজ করার প্রবণতা অনেক বেশি। এটা শুধু হুজুরদের না, এটা আপনাদেরও।
এই দেশে ইসলাম শিখার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হয়েছে শোনা, অথচ ইসলামে ইসলাম শিখার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো পড়া। এই জন্য কোরআনের প্রথম আদেশ কি ছিল? ইকরা। একটা শব্দের বাংলা অর্থ কি? বাংলাদেশের লোকেরা কি পড়ে বেশি না শোনে বেশি? 10,000 লোক হয় এমন মাহফিল আছে না? 20,000 হয় এমন আছে না? 1 লাখ হয়। সাইদি সাহেবের মাহফিলে 5 লাখ 6 লাখ, ঠিক কিনা? আচ্ছা, এই লাখ লাখ লোক যারা মাহফিল শুনতে গেছে, হাজার হাজার লোক, সবাই কি সূরা কেরাত শুনতে পারে? নামাজ পড়তে যে 4টা সূরা কমপক্ষে লাগে, 4 রাকাত সুন্নাত 4টা তো লাগবে নাকি? সূরা ফাতিহা সহ মিলে কয়টা হলো? 5টা। 5টা সূরা বিশুদ্ধ পারে না এমন শ্রোতা মাহফিলে আছে না নাই? আচ্ছা, এখন বক্তা যদি ওয়াজ বন্ধ কইরা কয়, ভাইজান আমি একটু সূরা ফাতিহা মাশক করাই, লোকজন থাকবে না, ওটা দেবো গা। ওরা কব ওয়াজ শুনতে আইছি 10 মাইল দূরে, সূরা ফাতিহা শিখতে আইছি। শুনতে পাগল, পড়তে চায় না, অথচ শুনে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বুঝতে হলে পড়তে হবে। এখন বাংলাদেশের লোকজন বেশি শুনতে চায়, কারণ শুনতে কষ্ট কম হয়। কথা বুঝতে পারছেন? আমাদের অনেকে ফোনে প্রশ্ন করে, হুজুর এই মাসলাটা বলেন। আমি বললাম যে ভাইজান এই বিষয়ে লিখে একটা বই আছে, এই নাম। হুজুর বইয়ের কথা কইেন না, আমনে কইে দেন। আমি বলি ভাইজান এত ছোট্ট উত্তর তো চলবে না, আপনি যেভাবে জানতে চাচ্ছেন আমি 3 মিনিটে বলতে পারবো না, অনেক লম্বা উত্তর আপনার এটা। আর সঠিক কনসেপশন নিতে হলে বই আপনাকে পড়তে হবে। হুজুর বড় আশা করে ফোনটা দিয়েছিলাম, এর মানে আমি রশি দিয়ে বাইন্ড পড়াইতে পারবো না, অবস্থাটা এমন। তো এই যে শোনার টেন্ডেন্সি, এটা আলেমুল আমাদের ভিতরেও আছে না নেই? তাই শুনতে শুনতে ওয়াজ। আমি যখন আপনাদের মতো যারা এখানে ছাত্র আছে, আমি ছাত্র ছিলাম, তখন কি আমি খতিব ছিলাম? আমি একটা মসজিদে জুমা পড়ছি, পয়লা হুজুর থেকে ওয়াজ শুনছি, শুনতে শুনতে বড় হয়েছি। এখন হুজুররা যত ওয়াজ করছেন এগুলাই তো আমি বড় হইয়া শুরু করছি। কিন্তু ব্যতিক্রম 2-4 জন আছে, শুধু ওয়াজ শুনেই করে না, একটু লেখাপড়াও করে। তবে এই সংখ্যাটা বেশি না কম? কম। অনেকে পড়তে চায় না, অথবা অনেকের কাছে পড়ার মতো যথেষ্ট পরিমাণ বই নাই। আলহামদুলিল্লাহ আমার মসজিদের মুসল্লি সিলেক্টেড পারসন। এই জন্য আমি অনেকদিন ওয়াজ করতে করতে 2টা বাজাইয়া দিই। এর কারণ কি জানেননি? কারণ আমি জানি এখানে তাড়াহুড়াওয়ালা লোক আইয়ে না। আমার এখানে যারা তাড়াহুড়া করে গরিব দিকে চায় নামাজ পড়ে, আমি খেয়াল করি, আমার চোখে পড়ে না একদিনও। গত জুমা আমি ফোনে 2টায় পড়াইছি, বক্তৃতা শেষ করছি, আমি একজনকেও দেখি না গরিব দিকে তাকাইতে। আমার কনসেপ্ট এইটা যে আমার এখানে যারা আসে তারা কিছু কথাবার্তা শুনতে আসে, তো সাবজেক্ট আমি শেষ করি, অসুবিধা কি? 2-4 জন যারা 3 তলায় উঠছে, 4 তলার দিকে উঠছে, পরে আইসে আবার তাড়াতাড়ি যাইব, এমন 2-4 জনও আছে। তবে শতকরা 80% আলহামদুলিল্লাহ এখানে তারা হচ্ছে একবারে নির্বাচিত মুসল্লি, যারা ইসলাম সম্পর্কে জানার অদম্য আগ্রহ আছে। আল্লাহ আপনাদের আগ্রহ আরো বাড়াইয়ে দিন। আমি আপনাকে বলছি, তা আপনি 5টা বই কিনে নিয়ে যান, 150 টাকা নাম নেবেন, 200 টাকা নেবেন, 5 জন ইমাম সাহেবের কাছে দেন। দেখবেন এই বই পড়ার পরে আগামী বছর যখন এই লাইলাতুল বারাত আসবে, তখন ইমাম সাহেবের বক্তব্যের মাঝে অনেক পরিবর্তন এসে যাবে। এই বই পড়ার পরে ওই ইমাম সাহেবও বলবেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আগে কইছি কি, এখন পাইলাম কি। এইভাবে আমরা সত্যটাকে সত্যের জায়গায় রেখে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, ঠিক না? আমরা বাড়াবাড়িও করতে চাই না, ছাড়াছাড়িও করতে চাই না। এই জন্য আমি আবুল কালাম আজাদ একা ওয়াজ করলে এটা হবে না, আরো শত শত আলেমের মুখ দিয়ে ওয়াজটা বের হওয়া দরকার আছে না নাই? এই জন্য বইটা অর্ডার দিয়ে যাবেন সামনের লাইব্রেরিতে, ভাই আমার জন্য 1 কপি আনিও, প্রয়োজন অগ্রিম টাকা দিয়ে যাবেন, আগামী জুমা এসে সংগ্রহ করে নিয়ে যাবেন, এবং এটা বাড়িতে বসে খুব মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার পরে দেখবেন যে লাইলাতুল নিসফ মিন শাবান সম্পর্কে আপনার ধারণা একবারে দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সহিহ সমঝ দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা বৃহস্পতিবার রাতে এখানে আসবো, আমিও আসবো ঢাকা থেকে। আপনারা ইনশাআল্লাহ এখানে আসবেন, রাতে আমাদের মসজিদ খোলা থাকবে, আমরা কিছু আলোচনা করব। ইশারের নামাজ কয়টায় জামাত? এখন 8:30 জামাত, 8:30 হোক, অথবা সেদিন আমরা বসে 15 মিনিট আধা ঘন্টা পরে যদি পড়ি, পরামর্শ করে সিদ্ধান্ত আমরা যেটা নেই,
আধা ঘন্টা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা দোয়া করে বাড়ি যাব। আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দান করুক, আমিন। আমল করার তৌফিক দিনের উপর দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।